আজ হেনা পাউডারটা বানাচ্ছি। হেনা পাউডার মাথায় হেনা করব, চুলটা হেনা করব। তো যাই হোক, আর এই হেনাটা কেমনভাবে করছি, হেনাটা কেমনভাবে প্রস্তুত করছি, তো তোমরা দেখতে থাকো। আশা করি ভালো লাগবে। আর যারা এখনও হেনা করনি, হেনার উপকারিতা জেনেও হয়তো এখনও পা বাড়াতে পারোনি, যে হেনা করবো কি করবো না, একটা দুমনামনির ব্যাপার আছে। অনেকে চুল নিয়ে খুব সচেতন, তো তাদের জন্য আমি বলছি খুব ন্যাচারাল জিনিস। আর এটাও খুব একটা কেমিক্যাল নেই, আর খুব ভালো চুলের জন্য। চুলের একটা খাবার বলা যায়, একটা চুলের বেশ উপযোগী একটা উপকরণ। তো খুব ভালো, চুলটা খুব ভালো গ্রোথ হয়, চুলটা ভালো পুষ্টি পায়। তো সেই কারণে হেনাটা মাঝে মাঝে করতেই হয়। তো হেনার আজকে প্রস্তুতিটা দেখাচ্ছি, আর হেনাটা করছি, তারপর আমার চুলটা কেমন হয় দেখো। চাটা বসিয়েছিলাম, তো আমার কালারটা ভালো চলে এসছে। তো এটা হেনাতে দেব, এটা দিয়ে পেস্টটা বানাবো। তো দেখতে থাকো, খুব সুন্দর কালারটা এসেছে। তো এটা নামিয়ে নিই ঠান্ডা করে, তারপর এটা পেস্টটা তৈরি করব। তো হেনাটা করব। হেনার আমার সব মেটেরিয়ালগুলো, মানে যা যা হেনা করতে উপকরণগুলো লাগবে, হেনা পাউডার, একটা ডিম নিয়েছি, আর তারপর একটু চা গরম করে নিয়েছিলাম। তো এগুলো সবই আমার কাছে রেডি হয়ে গেছে। এবার পেস্টটা বানাবো। তো আমি পেস্টটা বানিয়ে 3 ঘন্টা রেখে দেবো। এখানে আমি 1 কাপ চা নিয়ে নিয়েছি। তো চাটা সকালবেলায় মাসি চাপিয়েছিল, তো আমি একটু তুলে নিয়েছি, ঠান্ডা হয়ে গেছে। শুধু চা গরম জলটা, আর এটা একটা ডিম নিয়েছি। কুসুমটা বাদ দেওয়া যাবে, কিন্তু আমি আর ঝামেলা বাড়ালাম না, কুসুমটাও নিয়ে নেবো। একটু ভালো করে শ্যাম্পু ট্যাম্পু করে ধুয়ে নিলেই গন্ধ চলে যাবে। তারপর একটু একটা বাড়তি একটা কোটনি নিয়েছি, স্পার্কেলের, পড়েই আছে প্লাস্টিকের, এটা সেজন্য ব্যবহার করছি, চামচ ফেটানোর জন্য। আর কোন হেনা প্যাকটা ব্যবহার করছি সেটা আমি এখন দেখাচ্ছি না। তো এটা তো প্রথম, আগে 2টো প্যাক নিয়েছিলাম, তো ওটাতে মোটামুটি আমার ঠিকঠাক লাগানোটা, মানে মাথায় ইউজ করাটা ঠিকঠাক হয়নি, সেই কারণে ওগুলোর নামও করছি না। আর এটা ব্যবহার করে দেখি, দোকানদার বলে যেটা ভালো, তোমার যে চুলের ন্যাচারাল কালারটা সেটা থেকে একটু ভালো, একটু গ্লো দেবে। তো সেই কারণে আমি অন্য একটা প্যাকেট নিয়েছি। তো এটা ব্যবহার করি, তারপরে জানাবো, শুধু কনফিউজডে ফেলবো না। তো যাই হোক, তোমরা তোমাদের ওকেশনে এরকম একটা হেনা করে নাও। যারা একটু সাজতে গুজতে ভালোবাসো আর চুলের যত্ন নেবে, আমার জানি আমার প্রিয় ভিউয়ার্সরা সমস্ত কিছুতেই পারদর্শী। তো এখন আমার প্রিয় ভিউয়ার্সরা আছে যারা লিমা সোনিয়ার কাছ থেকে জানতে চায়, তো তাদেরকে বলবো ওকেশনে একটা হালকা ফুলকা একটু হেনা প্যাক দেওয়াই যেতে পারে। তো যারা সাজতে ভালোবাসে তারা একটু নিজের যত্ন নিতে ভালোবাসে, একটু সময় আছে, তারা হেনা প্যাকটা একটু নিতেই পারো। তো ঠিক আছে, আমি শুরু করে দিই, নাহলে আরও দেরি হয়ে যাবে। চুলের যে লেন্থটা সেটা অনুযায়ী এটা পরিমাণটা ঠিকই আছে, তো এটা আমার হয়ে যাবে। তো সবসময় আমরা চেষ্টা করব চুলের লেন্থ অনুযায়ী আমরা হেনা পাউডারটা নেব। তো এবার এক এক করে আমি এবার চা জলটা মেশাচ্ছি অল্প অল্প করে। এটা খুব মোটাও হলে হবে না, আর খুব পাতলাও হলে হবে না, সেজন্য আমি এক এক করে একটু একটু করে আমি একটু মিশিয়ে নিচ্ছি। তো একবারে জলটা আমি ঢেলে দেবো না। তবে হ্যাঁ, আমরা ডিমটার পরিবর্তে আমরা দইও দিতে পারি। তো যারা দইটা দেবে তার ডিম দেবে না, আর ডিম দিলে পরে দই দেবে না। তো যে কোনো একটা দিলেই হলো। আমি দইটা যেহেতু এখন দিচ্ছি না, দইটা যেহেতু এই হেনাতে ব্যবহার করছি না, সেই জন্য আমি ডিমটাই দিলাম। তো এইভাবেই ডিমও দিতে পারো, দইও দিতে পারো, যার যেটা চয়েস, যার যেটা পছন্দ। আর একটুখানি যদি একটু যদি নারকেল তেল দেয়া হয় তো আরও ভালো হয়। তো আমি একটু তেল দিয়ে দেবো। তারপর যে প্যাকেটটা আছে সেই প্যাকেটটা গার্ডার দিয়ে ভালো করে আটকে একটা কোটোর মধ্যে ঢুকিয়ে রেখে দেবো, তাহলে এটা আবার নেক্সট টাইম তাহলে ব্যবহার করতে পারবো। আর আবোল তাবোলভাবে যদি রেখে দিই
তাহলে ওটার কোনো আর কাজই হবে না, উল্টে বরং খারাপ হতে পারে, পয়সাটাও নষ্ট হবে, দ্বিতীয়বার ব্যবহার করতে পারবো না। যাতে পরে ব্যবহার করতে পারি সেই কারণে এটা ভালো করে যত্ন করে রেখে দেবো। তো ঠিক আছে, এবার 3 ঘন্টা রেখে দিই, তারপর যখন মাথায় দিচ্ছি তারপর আসছি। 3 থেকে 4 ঘন্টা যেহেতু কাজ করছিলাম সেই জন্য 3 থেকে 4 ঘন্টার বেশি হয়ে গেছে পেস্টটা। তো এটা আমি এবার মাথায় ইউজ করব। পেস্টটা এবার বানানো একদম 3 ঘন্টার থেকে 4 ঘন্টার বেশি হয়ে গেছে। তো পেস্টটা রেখে দিয়েছিলাম, আর এবার আমি মাথায় ইউজ করব। তো আমি তার আগে একটা গামছা নিয়ে নিয়েছি যাতে মিশ্রণটা কোনোভাবে এদিক ওদিক না লেগে যায়। তো সেই কারণে আমি গামছাটা নিয়ে নিয়েছি, আর চুলটাও তার আগে আমি একটু ভালো করে আঁচড়ে নিয়েছি চিরুনি দিয়ে। সে চলে এসেছে। তো ঠিক আছে, চলো আস্তে আস্তে। তো এইভাবে মাসি আমার মাথায় দিয়ে দিচ্ছে। কত আদর বাবা, ভালো করে দিয়ে দেবে। ঠান্ডা ঠান্ডা লাগছে, কাদার মতো কি দারুণ লাগছে। আমাকে মেহেন্দিটা হেনাটা করে দিল। তো আমার একটু 1 ঘন্টা রাখবো, তো আমি একটু ছামাই যাই। 1 থেকে 1.5 ঘন্টা রেখে দেবো। হেনাটা লাগানোর পর হেনাটা পেস্টটা লাগিয়ে নিয়েছি, তো এরপর রাখবো, তারপর আমি ধুয়ে দেবো। তো ঠিক আছে। তো চুলটা খুব সুন্দর সিল্কি হয়েছে, আর একটা ব্রাউন ব্রাউন ভাব এসছে, আমি বুঝতে পারছি। তো আমার চুলটা যে কালারটা ছিল সেই কালারটা একটু গ্লো দিয়েছে, তো ওটার জন্যই হেনা। তো বুঝতে পারছো কি সুন্দর চকচক করছে চুলটা। তো যাই হোক, কালকে সকালে আরও ভালো বোঝা যাবে। তো ঠিক আছে, চলো।